দলকে নিতেছে। আর যখন থেকে কাজ করা শুরু করছে তখন থেকে আমরা বাধা দিয়েছি, অনেক বাধা দিয়েছি, বাধা কোনো মানে না। আওয়ামী লীগের নেতাদেরকে অনেক টাকা পয়সা খাওয়াইয়ে সে এভাবে বিল্ডিং করে নিয়েছে। তারপরে আমাদের বিরুদ্ধে কেস করছে, এই পর্যন্ত কেস 8 থেকে 9টা কেস করছে আমাদেরকে। 7 ধারা 141 দ্বারা পরে চাঁদাবাজি মামলাটি করেছে। আমি একজন শিক্ষক, আমার নাম মোহাম্মদ আবু জাহার ভুঁইয়া। আমার বিরুদ্ধে এইভাবে আমার বাবাও ভাই শিক্ষক, প্রধান শিক্ষক, আমার বাবার অবসরপ্রাপ্ত শিক্ষক। এভাবে আমার বাবা বয়স প্রায় 80-র উপরে, আমার বাবাকে সে এভাবে হয়রানি করতেছে, কুড়ি নিতেছে করতেছে। এভাবে আমাদেরকে জোরপূর্বক আমার বিল্ডিং, আমার জায়গা সহ দখল করে আসে ইয়া করছে। তার জায়গার পরিমাপ হয়েছে 16 শতক, আর 16 ফিট, আর জায়গা দখল করে 24 ফিট। এখন আমরা যদি এই জায়গাটাকে পরিমাপ করি সার্ভিয়ার দিয়ে, আমরা কি এখানে 16 ফিটের বেশি 24 ফিট পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। এখানে 16 ফিট থেকে 24 ফিট জায়গা তারা দখল করে আছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আমি জানিয়েছিলেন? এলাকার গণ্যমান্য বাজার কমিটির সবাইকে জানাইছিলাম। তারা প্রথম সমাধান করে দেবে, কিন্তু তারা সমাধান করতে গিয়ে তারা মানে না। পুলিশ সরকার ছিল, এটা সাবেক আর বর্তমান চেয়ারম্যান যিনি আছেন ওনাকে কিছু টাকা দিয়েছে, আবার নেতাদেরকে আরো টাকা দিয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে তারা টাকা দিয়েছে। আমার কাছে অনেক কাগজপত্র তাকিয়েছে। এই যে কেস করেছে আমাকে আপনার এই যে কেস করেছে আপনার চাঁদাবাজি মামলা। আমি শিক্ষককে কি চাঁদাবাজি করছি? আমি এলাকার জনগণকে জানাচ্ছি, কিন্তু আমি মামলা করছি কোর্টে, আর এমনি অভিযোগ দিয়েছিলাম থানাতে। সবাই বাজার কমিটিকে ডাকাইছি, সেটা মেলের কথা হচ্ছে সরকারি সার্ভের যে মাইকটা দেওয়ানো, হ্যাঁ অনেক টাকার মালিক, প্রত্যেককে টাকা পয়সা ঘুষ দিয়ে স্যার আমরা জুলুম অত্যাচার করিয়া এই জোরপূর্বক ভাবে সেই ঘর তুলে ফেলছে। আমরা নিরুপায় হইয়া আপনারা জানাইতে পারছি। উনি কি টাকার জুড়ে এইসব করছে? হ্যাঁ যে স্যার অনেক টাকার মালিক, আর অনেক টাকার হইয়া এই জুলুম করিয়া আমাদের উপরে অত্যাচার করছে। আওয়ামী লীগের প্রতি আমলে ওই স্বপন উপজেলার চেয়ারম্যান ছিল, হেরে দিয়া বেড়াইয়া আমরা এখন জোরপূর্বক ভাবে আমরা 5 তারিখের পরে জানতে পারছি এই রাশিদুল কায়সার ভূঁইয়া জীবন, তার চাচা ছিল, তারপর চেয়ারম্যান সাহেব, তারপর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সে যখন এখানে বাধা দিত তখন তার নামে উল্টা মামলা করছে, চাঁদাবাজির মামলা। সাক্ষীকে ওই সাদেক সরকার ছিল, বিল্লাল চেয়ারম্যান, জাহাঙ্গীর, এরকম অনেক আওয়ামী লীগের লোক আপনার এটার সাক্ষী ছিল, দিয়ে মামলা করছে। এখানে পুলিশ দাঁড়া করাইয়া তারপরে এই বিল্ডিংটা করা হয়েছে জোরপূর্বক ভাবে, দুই সাইডে দেয়া দুইজনের জায়গা দখল করে। তার নাম হয়েছে আলমগীর। সে 5 তারিখের পরে এখন হয়েছে আওয়ামী জামাত। সে এখন জামাতের পরিচয় দিয়া এগুলা করে। তারপরে 5 তারিখের পরেও এই মাস্টার সাহেব থানায় অভিযোগ করছে, থানায় তাকে নিয়ে গেছে, নেওয়ার পরে আমাকেও ডাকাইছে, ঢাকায় বলে দেওয়া হয়েছে ওখানে ওই যে জামাতের শিবলি ভাই ছিল সাধারণ সম্পাদক কসবা উপজেলার, তাকে সহ ডাকাইছে। ডাকানোর পরে ওখানে বলা হয়েছিল যে আমরা এখানে আইসা তারে সহ আমরা এটা যে সমাধান করে তারপরে যে কাজ করে। আমরা রাজনৈতিকভাবে ব্যস্ত থাকি, সে কিভাবে জামাতের পরিচয় দিয়ে টাকা পয়সা দিয়ে জোরপূর্বক ভাবে, আপনারা নিজে দেখেন, এই যে গতকাল রাতে এদিক দিয়ে একটা করছে, আপনারা দেখেন। আমার বাজার কমিটির সেক্রেটারি, আমি বর্তমানে আহ্বায়ক হিসাবে দায়িত্বে আছি। আমি আমার কমিটি পুরা সহ আমরা দীর্ঘদিন পর্যন্ত প্রায় 1 বছর পর্যন্ত এটা আমরা তাদেরকে মাপজুপ করে দিছি। মাপজুপ করার পরেও তার একটু মাপজুপের মধ্যে একটু করছে, অনীহা প্রকাশ করছে। অনীহা প্রকাশ করার মধ্যে তাদের মধ্যে আবার একটা মামলা মোকদ্দমা হয়েছে। এই মামলা মোকদ্দমা করাকালীন এই ঘরটা নির্মাণ করছে। এটা সাইডে যারা জায়গা আছে, 2 সাইডে, আর উত্তর সাইড এবং দক্ষিণ সাইড, তাদের এটার মধ্যে অভিযোগ আছে। অভিযোগ থাকা সত্ত্বেও বিভিন্নভাবে প্রভাব খাটাইয়া তারা ঘরটা কইরা ফেলাইছে। করার পরও আজকে সকালে আমরা এই যে মাস্টারের ছেলে, নামটা জানি কি জানি, জাহের মাস্টার, উনি আমার ডাইকে নিয়ে আমরা দেখাইলো যে সামনে আবার একটা ওয়াল দিছে। আমরা যাইয়ে দেখলাম যে ওয়ালটা আসলে তার জায়গার বাইরে, আরেকজনের জায়গার উপরে এই ওয়ালটা উঠাইছে। তখন আমি জিজ্ঞাসা করছি যে তুমি যে এটা আরেকজনের চালটা কাটিয়া তুমি ওয়ালটা দিছো, এটা তো তুমি অন্যায় করছো। আমি আমার সেক্রেটারি সহ
ওনারা বলা হয়েছে এটা ভাঙ্গা দেওয়ার জন্য। উনি বিভিন্ন যুক্তি আমার সাথে দাঁড় করাইছে, ওনার সাথে আমি আর ইয়া করে পারছি না। উনি চাইতেছে যে না এটা হ্যাঁ যেটা করছে এটা সঠিক করছে। আমি বলছি যে না এটা আমার তুমি সঠিক করো নাই। হ্যাঁ এটা এই বলতাম। এখন কি চাচ্ছেন আপনি সভাপতি হিসাবে? এখন আমি চাচ্ছি এটা সুষ্ঠু সমাধান চাচ্ছি, যে যেহেতু এখানে খাসের জায়গাটা কিন্তু এটা লিজ দিছে, অনেক আগে লিজ দিয়ে রাখছে। যার কাছে লিজ দিছে হ্যাঁ তো অনেকদিন পূর্বে এটা ঘর উঠাইয়া রাখছে এখানে, কিন্তু যে চালটা কাটা হয়েছে এটা লিজের জায়গার যে ঘর, এই ঘরটার চালটা কাটা হয়েছে আসলে কিন্তু এটা দীর্ঘদিন আগের ঘর। এটা গত আমলিক সরকার